আসসালামু আলাইকুম। আজকে আমি বানাতে চলেছি কেক। আর আমার কেক বানানো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম। আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, দেখতে থাকুন। তারপর আমি আরেকটা ডিম ভেঙে নেব। আমার ডিম ভাঙা হয়ে গেছে। এখন আমি দেব 1 কাপ দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপর আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। তারপর আমি এটা সব কিছু ব্লেন্ডার করে নিলাম। তো আমার ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে। এখন আমি একটা বুলে ঢেলে নিচ্ছি সব কিছু। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নেব। তার উপর আমি দিয়ে দিলাম 1 বাটি ময়দা। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। তারপরে আমি আস্তে আস্তে চেলে নেব। আমি এটা দিয়ে মিশিয়ে নিব। এইটা এখন আমি আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন গাইস, আমার এইটা আরও ভালো করে মিশাতে হবে। এটা আরও আস্তে আস্তে ভালো করে মিশাতে হবে। এখন আমার মিশানো হয়ে যাচ্ছে। দেখুন গাইস, আমার মিশানো হয়ে গেছে। এখন এইটা আমি একটা বাটিতে ঢেলে নেব, দেখতে থাকুন। প্রথমে একটা বাটি নিলাম, তারপর একটা ব্রাশের সাহায্যে আমি চারপাশে তেলটা মাখিয়ে নেব। দেখুন আমি ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা পেপার বাটিতে দিয়ে দিচ্ছি। তারপর আমি তেল নিয়ে পেপারের উপরে সুন্দর করে আমি তেলটা মাখিয়ে দেব। এই ব্যাটারটা আমি উপর থেকে ভালো করে ঢেলে নেব। এটা আস্তে আস্তে ঢালতে হবে যাতে ভিতরে না হাওয়া ঢুকে। আর একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে হাওয়া না থাকে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় নিয়ে যাব। একটা কড়াইয়ের মধ্যে আমি বালু দিয়ে গরম করে নিয়েছি। এই বালুটা আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে গরম করেছি। তার উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে, তো এখন বালিটা অনেক গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ওই বাটিটা। তো আমি বাটিটা বসিয়ে দিলাম। তারপর আমি একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা জাল দিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমি দেখলাম একটা কাঠির সাহায্যে কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটা নামিয়ে নেব। তো কেকটা হয়ে গেছে। এখন আমি চারপাশ দিয়ে নাড়িটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে নিব। তারপর আমি একটা প্লেটে ঢেলে নেব। এখন আমি ঢালছি। দেখুন গাইস, দেখুন ভিতরে এখন একটা, তো আমার কেকটা ঢালা হয়ে গেছে। এখন আমি নিচের পেপারগুলো ছাড়িয়ে নিচ্ছি, দেখতে থাক। তো আমার কেকটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি দেখব, কেটে দেখব আমি। দেখুন আমি কাটছি, আর কেকের মধ্যে দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে। দেখুন গাইস কত নরম, মাশাআল্লাহ। আমার কেকটা অনেক দারুণ হয়ে গেছে। আমার কেকটা অনেক সফট হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।